শেষকৃত্যে বাঁধ ভেঙেছিল কলকাতা। পরিবারের স্মরণসভায় তেমনি বাঁধ ভাঙল। রবীন্দ্র সদনের অন্দরে যখন সুনীল শরণ তাঁরই কণ্ঠে প্রিয় গানে, তখন ভর্তি প্রেক্ষাগৃহের বাইরে অভিমান হত অপেক্ষমানদের সুনীল তর্পণ। পেছনে পুলিশের ব্যারিকেড, তার পাশেই সুনীল ভক্তদের চলল স্মৃতিতর্পণ। কৃত্তিবাসের সহযোগে পরিবারের এই সভায় সচেতনভাবেই রাজনীতিবিদদের আমন্ত্রণ ছিল না। স্বাভাবিকভাবেই শেষকৃত্যের মতো দখলদারিও ছিল না। ছিল নবনীতা দেবসেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মৃণাল সেন, তপন রায়চৌধুরী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গৌতম ঘোষেদের কথা। যেখানে সুনীল কবি, লেখক, বাউন্ডুলে আড্ডাবাজ, এমনকি নবীন কবিদের প্রশ্রয়দাতা। বন্ধু প্রীতি, ভালোবাসা কাকে বলে আমি দেখেছি যে এক বন্ধু এসছে তার এক বন্ধুর কবিতা নিয়ে, যে সুনীলবাবু এটা কি ছাপানো যায়? আর সুনীল দেখলাম সুনীল বসে বসে সেই কবিতা সংশোধন করতে শুরু করলো। শেষ অবধি মানিক ঘোষের 1.5 লাইন ছিল, বাদ বাকি সবটাই সুনীলের লেখা। আমি যখন দেশ পত্রিকায় কবিতা বাছাই করতুম, সেই সময়ে সুনীলের একটি কবিতা পাই। কবিতাটি পড়ে আমার তাক লেগে যায়। যে ধরনের কবিতা পেতে আমরা অভ্যস্ত, এটি সেই রকমের কবিতা নয়। মানুষের কবির স্মৃতিতর্পণ অসংখ্য মানুষের মধ্যেই, যা দেখে মৃণাল সেন মনে করলেন রবীন্দ্রনাথের মৃত্যুর পর ভিড়ের কথা। আমরা সবাই দেখেছি সুনীলের সেদিন মৃতদেহ নিয়ে যে মিছিল করা হলো, বেরোনো হলো, বিশাল বিশাল বহু মানুষ, এত ভালোবাসা, এত শ্রদ্ধা সুনীল সম্পর্কে, সেটা বোঝা যায় অত ভিড় দেখলে। সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের সবার কবি। সুনীল গঙ্গোপাধ্যায় শুধুমাত্র কয়েকটা ক্লাস বা কয়েকটা শ্রেণীতে সীমাবদ্ধ নয়, এটা তারই প্রমাণ। সুনীল সহধর্মিণী সাথী ছিলেন আগাগোড়ায় শ্রোতা। পুত্র সৌভিক বললেন, মায়ের সঙ্গে তিনি সুনীলের বাকি লেখা সংরক্ষণ করবেন। প্রধান নাবিক না থাকলেও চলবে কৃত্তিবাসের যাত্রা। মা আর আমি চেষ্টা করব যে বাবার যত লেখা, যত ম্যানুস্ক্রিপ্ট যত্নে সংরক্ষণ করে রাখার, যাতে এটি বহুদিন ধরে থাকে অনেকের কাছে পাওয়ার জন্য এবং পড়ার জন্য। কবিতার জন্য অমরত্ব তাচ্ছিল্য করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তাই বলে অমরত্ব তাকে তাচ্ছিল্য করতে কোথায় পারল? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।